হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি এখন বেরোচ্ছি আমার বরের সাথে, কারণ আজকে আমার বর বানাবে মাটন। তো আমি এখন যাচ্ছি মাটন কিনতে ওর সাথে। মাটন ফাটন কিনে এনে এসে প্রচুর কাজ আছে ঘর, আজকে সানডে তো জানোই তোমরা, প্রচুর কাজ থাকে। তো আগে মাটনটা কিনে আনি, তারপর কথা বলছি তোমাদের সাথে। লেটস গো। এই যে আমরা কোথায় যাচ্ছি এখন? ট্রেনে করে মাটন আনতে। যাই হোক, ওর অদ্ভুত অদ্ভুত কথাবার্তা। মাটন আনতে যাচ্ছি বা ট্রেনে করে না, যাই হোক। এই যে বলো সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। ও এত বায়না করছে, ওকে আমি লাস্ট দিন নিয়ে যাচ্ছি। আমি যে চ, তুইও আমার সাথে মাটন আনতে যাবি। তাই জন্য ওর দাদা ওকে ধরেছে। এদিকে তাকা, কি হয়েছে? মাটন আনতে যাচ্ছিস বলে তাই জন্য তোকে তোর দাদা ধরেছে? কিভাবে? এদিকে তাকিয়ে। দরজা বন্ধ করে দিয়েছি। কিরে এই মাটনের দোকানের ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, কি মারাত্মক রকমের ভিড়। আজকে রবিবার হলে হয়তো এত ভিড়। তো যাই হোক, আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে, কি বলবো, ঠান্ডা ফান্ডা লেগে যাচ্ছে, তাই অবস্থা। এখন আমাদের বাড়িতে রান্না হচ্ছে মাটন। তো কে রান্না করছে, কে রান্না করে অ্যাজ ইউজুয়ালি তোমরা সবাই জানো কে রান্না করে, তাও একবার দেখাই। এই যে এখানে আলু ভাজা হয়ে গিয়ে, এই যে সরি ভুলভাল দেখাচ্ছি, এখানে আলু ভাজা হয়ে গেছে, এখানে ভাত বসে গেছে, আর এখানে মাটনের মানে সব গ্রেভির জন্য ওই আদা রসুন পেস্ট পেঁয়াজ এগুলো সব বসে গেছে। আর এই আর একজন লাটাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে হচ্ছে আজকে শেফ, আজকে শেফ হচ্ছে এই যে ইনি। তুই যখন মুম্বাইদের ঘরে খাস, আজকে ও খাক আমাদের ঘরে কেন না? এ বাবা মিহার, এটা ঠিক না, এটা ঠিক না। ইমান তুই আজকে আমাদের ঘরে খেয়ে নে, ঠিক আছে? ওর মামাইদেরকেও নিয়ে চলে আসবি। তুমি তুমি কি করতে রান্না ঘরে এসছো? এদিকে তাকিয়ে বলো, রান্না করতে কি করতে এসছো? এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে আমার, আর এই আরেকজন গাড়ি নিয়ে পাগল হয়েছে, ওকে বলছি মাটন খাবি চ, ও খাবে না। এনিওয়ে, তুমি কি মাটন খাবে এখন? তুমি এখন গালের মধ্যে একটা কি পুড়ে রেখেছো বল? নো জিন্স, নো জিন্স। তো চলো আমরা এখন দুজন মিলে যাব মাটন খেতে, তাই তো? এটা হাপু শোনা, চলো। মাটনটা অনেকক্ষণ হয়ে গেছে, আচ্ছা ওরকম করবে। মাটনটা অনেকক্ষণ রান্না হয়ে গেছে, বাট আমি আর বাকি ভিডিওটা করতে পারিনি। বাট আমার মনে হয় যে হেভি টেস্টি হবে মাটনটা। তো চলো। এই যে মাটন, এই হয়েছে মাটনটা। দেখতে এরকম টাইপের দেখতে হয়েছে মাটনটা, দেখেই মনে হচ্ছে হেভি হয়েছে।
খাওয়া কমপ্লিট, এখন আমরা বসেছি লাঞ্চ করতে। ম্যাটনের ভাত, লাঞ্চ করে উঠে কথা বলছি, চলো। এই যে দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। আমি এখন যাব নাচের ক্লাস। আজকে রবিবার নাচের ক্লাস আমার থাকে, তোমরা জানো। তো আমি যাবো এখন নাচের ক্লাস। নাচের ক্লাস থেকে বেরিয়ে কথা বলছি, না হলে চলো যেতে যেতে তোমার সাথে কথা বলছি। আজকে যাবে আমার ছেলে আমাকে দিতে আমার বরের সাথে, কারণ বাড়িতে কেউ নেই, তাই ওকে নিয়ে যেতে হবে। চলো। ক্লাস থেকে ফিরে এসে, এই যে নাচের ক্লাস থেকে ফিরে এসে এখন আমরা বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি? ময়দান। ও খালি ময়দান বেরোচ্ছি। অনেক দিন পর এসেছিলাম একটুখানি জুডিওতে। সেরকম খুব একটা ভালো কালেকশন আমার চোখে পড়লো না। পুজো টাইম করে ওদের কালেকশনটা বেশ ভালোই থাকে, বাট এখন আমার কালেকশনটা খুব একটা ভালো লাগলো না। তাও এসেছিলাম, অনেকদিন আসা হয়নি, তাই গেছিলাম জুডিওতে। মুখ টরম হয়ে আছে কেন? হ্যাঁ, কি হলো? মুখ টরম হয়ে আছে কেন? তারপরেই মনে হলো বাজার কলকাতায় তো 50% অফ দিচ্ছে, তো এবার দেখি বাজার কলকাতায় ভালো কোনো ড্রেস পাওয়া যায় কি না। তো পাওয়া গেল না, ব্যাড লাক, বেরিয়ে এসেছিলাম। তারপর বাজার কলকাতা থেকে বেরিয়ে একটুখানি এগোলেই এই মন্দিরটা পড়ে। এটা অ্যাকচুয়ালি নতুন করে তৈরি করা হয়েছে, মানে পুরনো মন্দিরটাকেই ভেঙে এরমভাবে নতুন করে তৈরি করেছে। মূর্তিগুলোর মানে মুখগুলো একবার দেখো, মানে দেখলে আর চোখ ফেরানো যাবে না, এত নিখুঁত। চলে এসেছি নাচের স্কুল থেকে। এখন ওয়েট, চলে এসেছি নাচের ক্লাস থেকে। অনেকক্ষণ ফিরে পড়েছি। ফিরে একটুখানি মামার বাড়ি গেছিলাম, একটুখানি ময়দানে ঘুরলাম এই যে এনার বায়নায়। আর এই যে ইনি এখন চিপস খাচ্ছেন। যাই হোক, এদিকে তাহলে আমি বলে দিই, শেষ করে দিই ভিডিওটা। চলে এসো। এই যে বলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে কালকে একটা নতুন। আজকের মতো টাটা।